15ই মার্চ রোজ শনিবার বাংলাদেশে সারা বাংলাদেশ ব্যাপী ভিটামিন এ প্লাস জাতীয় এ প্লাস ক্যাম্পেইনিং হবে। এ প্লাস ক্যাম্পেইনিং হচ্ছে যে আপনার এ প্লাস ভিটামিন এ এর সাথে কিছু পুষ্টি বার্তা প্রচার করা হয়। প্রতি বছর দুইবার এই ধরনের প্রোগ্রাম হয়ে থাকে সারা বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। এই ক্যাম্পেইনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের প্রেস ব্রিফিং হয়েছে। আমরা ভার্চুয়ালি সেখানে যুক্ত ছিলাম। পরবর্তীতে গত পরশুদিন আমরা বরিশাল বিভাগীয় সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আমাদের একদক্ষী প্রোগ্রাম হয়েছিল। মৃত্যুর যে ঝুঁকি সেটাকে কিন্তু ভিটামিন এ পরিপূরক হিসেবে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের যে জাতীয় প্রোগ্রামটা সেটা আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে হবে এবং আপনাদের সকলের সহযোগিতার মধ্যে আমাদের দরকার। যে আমাদের এই প্রোগ্রামটা আমি একটা ক্লাস বলি যে আমাদের সদর আমাদের 7টি উপজেলা এবং 2টি পৌরসভা, পিরোজপুর পৌরসভা এবং মঠবাড়িয়া পৌরসভা, আমাদের টোটাল 9টি স্থান রয়েছে। এই 9টি স্থানের মধ্যে আমাদের ইউনিয়নের সংখ্যা আমরা 54টি, আমাদের ওয়ার্ডের সংখ্যা 177টি। আমাদের লক্ষ্যমাত্রা এখন আমাদের লক্ষ্যমাত্রা আমরা মাইক্রো প্ল্যান করেছি। সেই মাইক্রো প্ল্যান অনুযায়ী আমাদের 6 মাস থেকে 11 মাস বয়সের যাদেরকে আমরা নীল রঙের ক্যাপসুলটা খাওয়াবো তাদের সংখ্যা হচ্ছে 14,949 এবং 12 থেকে 59 মাস লাল রঙের ক্যাপসুল যাদের খাওয়াবো তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 1,20,366। আমাদের স্থায়ী কেন্দ্র রয়েছে 9টি, অস্থায়ী কেন্দ্র রয়েছে 11,331টি এবং একটি মোবাইল টিম থাকবে, সেটা একটি সংখ্যা 1টি, সেটি থাকবে সদর উপজেলায়। আমাদের মোট কেন্দ্র থাকবে 1,362টি। এখানে আমাদের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে যে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের কিছু কর্মী আমাদের থাকবে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, সাথে থাকবে আমাদের কিছু ভলান্টিয়ার থাকবে, আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট, আমাদের স্বাস্থ্য বিভাগের হেলথ অ্যাসিস্ট্যান্ট ওরা থাকবে 230 জন, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট থাকবে 210 জন, সিএসসিবি কাজ করবে এখানে 167 জন, ভলান্টিয়ার থাকবে আপনার 2117 জন, টোটাল আমাদের কর্মী থেকে 2724 জন। এই হচ্ছে আমাদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনিং 15 মার্চ 2025 পালন উপলক্ষে যে পিরোজপুর জেলার আমাদের তথ্যাদিক একটা ক্লাস এটা আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমাদের সাথে ছিলেন, আমরা সকাল 10টায় কিছু প্রোগ্রাম করেছি। স্বাস্থ্য বিভাগের জন্য একটি খুব ভালো যে আপনারা সবাই উল্লেখযোগ্য যে মিডিয়াগুলি আছে বাংলাদেশে আপনারা সবাই আছে। এই পদটা আমার জানার মতে দীর্ঘ বছর খালি আছে। এটা কি খালি থাকার কথা নাকি ইচ্ছাকৃতভাবে খালি রাখা হয়? আপনাদের জানাতে জানাচ্ছি যে আমাদের এই ভিটামিন অ্যাপ্লাই করেছেন এবং এটা জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। আসলে হাসপাতাল খুব আমি দেখেছি, আমি আপনার হাসপাতাল যে নতুন ভবন সেটা খুব সুন্দর একটা ভবন হয়েছে, বাট এখানে সরকারি যে আমাদের যে প্রসেসটা সেটা হচ্ছে যে আপনার ঠিকাদার বুঝিয়ে দেবে পিডব্লিউডি বুঝিয়ে দেবে স্বাস্থ্য বিভাগ। এখন আপনার যদি এখানে আমি আসার পরে আমি পিডব্লিউডি কথার সাথে কথা বলবো যে তারা আমাদেরকে যে জিনিসটা ছিল, যে জিনিসগুলি ছিল সম্পূর্ণ যদি কমপ্লিট করে আমাদের রিসিভিং কমিটির কাছে যদি আমাদের যে নকশা ছিল সেই নকশা এবং আনুষঙ্গিক যে চাহিদা ছিল সেভাবে যদি পরিপূরণ করে দেয় তাহলে আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। কিন্তু যদি কোনো কিছু বাকি থাকে সেক্ষেত্রে আপনি একটা কথা বলেছেন লিফটের কথা, আসলে এত বড় একটা হাসপাতালে যদি লিফট না থাকে তাহলে কিন্তু একটা সেবাটা কিন্তু আপনাদের জন্য সমস্যা, আমাদের জন্য সমস্যা। যে আমাদেরকে অতি দ্রুত সেটা আমাদেরকে মানে বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ যেটা বুঝিয়ে দিলে আমরা যে সুন্দর ভবন আমরা আরো সেবা দিতে পারবো। সত্য যে
আমাদের সিভিল সার্জনের তো অনেক কাজ থাকে, যে রুটিন ওয়ার্ক থাকে সেগুলো মানে প্রচুর আমাদের ইয়ে করতে হয়। সেখানে যদি আমরা আলাদা তত্ত্বাবধান থাকলে হয়তো কাজের আরো কারণ ওই পথটা তো দীর্ঘদিন আছে। তো আমরা ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমরা আমাদের আরেকটু নোট ডাউন করে রাখবো। আমরা আমাদের ডিভিশনাল ডিরেক্টর এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে জিনিসটা আমরা আলাপ করবো যে কীভাবে এটাকে ইয়ে করা যায়। হ্যাঁ, এটা আমরা একটু